এটা জিরো করা আছে, দেখেন তো জিরো আছে, পাল্লা ঠিক আছে কিনা দেখেন তো। হ্যাঁ অন করেন, এই 43-এ দেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন একটা মুরগি উঠে দেন, দেন উঠে দেন, দেন এখন ওজন লাগান। কত হয়েছে? 2 কেজি 307 গ্রাম। আচ্ছা 300 বা 304, ঠিক আছে। ফ্যান অফ করেন এখন। 2 কেজি দেখলেন, 2 কেজি কত হয়েছে? 2 কেজি 260 গ্রাম ধরেন। তাহলে কয় গ্রাম কম বেশি হয়েছিল? 2 কেজি 300 তখন 7 গ্রাম হয়েছিল। তাহলে কত গ্রাম কম বেশি হলো বলেন তো? না 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 না, 2 কেজি 200, 2 কেজি 300, তাই না? তাহলে তো ডিফারেন্স হয়ে গেল। এখন মনে করেন ওজন যদি আরো বেশি দেন, আরো বেশি বাতাস ধরবে। এই জন্য আমরা বলি যে এই যেখানে ওয়েট মেশিন থাকবে তার উপর মাথার উপর ফ্যান থাকবে না। বলেন আপনার নাম কি তাহলে? বললেন আমার নাম মোহাম্মদ জহির সাহেব। আপনার মামা আইনি, তাই না? তাহলে আপনি বললেন যে এটা ঠিক হয়নি। জি। আমাদের আরেকজন মুরব্বীকে পেয়েছি, একই কথা বললেন যে এটা ঠিক হয়নি, তাই না? তাহলে এখন থেকে কি করা উচিত আপনাদের? এখন থেকে আমরা মুরগি আগে ইয়াতে রাখবো, বালতিতে কাটে রাখবো, বালতিতে রাখবেন, তারপরে প্যাকেট করবো। রাইট। যদি একটু বেশি সময় নেন তাহলে ফ্রিজে রাখতে হবে, তাছাড়া জি, এইভাবে স্যার। নষ্ট হয়ে যাবে তো, জি। তাই না? এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আর রাখবো না। রাখতে পারবেন না। না। তাহলে শাস্তি হবে দুইটি। একটি হচ্ছে যে আপনার এই অপরাধে আপনার মামাকে 10,000 টাকা জরিমানা আরোপ না করা স্যার, হলো। 10,000 টাকা জরিমানা। যত কথা বলবেন এটা বেড়ে যাবে। জি। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে এই মুরগিগুলো আর সেল করতে পারবেন না। জি। যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশে এসেছেন, এগুলো এখন আপনি এই একটা ব্যাগে পুরেন, হ্যাঁ। পরে এগুলো রেজিস্ট্রি করে দিতে হবে। বিক্রি কেমন হয়? খুব খারাপ। কম কম বিক্রি হয়। ওজন ঠিক দেন, ওজন। মুদি দোকান, ইনি নামাজে গেছেন? আসরের নামাজ পড়ে আসবেন না মাগরিব পড়ে আসবেন একবারে? তেল নেই? ও সয়াবিন তেল আছে, সয়াবিন তেল এখন আছে, ভালো খবর। দাম তো বেশি নিচ্ছে না, ঠিক আছে। আর ডিম কত করে ডজন? 120 টাকা ডজন। আলু কত করে কেজি? 25। পেঁয়াজ? পেঁয়াজ 5-50, এটা একদম কম। কম। রসুন? 120। খাসির গোস হইলো 1200 আর মুরগির গোস 1100। বরকিরটাকে খাসি বলে দেন না তো, এগুলো দেবেন না, ঠিক আছে। এই যে আজকে যেমন ভক্ত অধিকার এখানে আছে, দেখবেন আগামীতে সব পরিষ্কার নিডিল ক্লিন হয়ে যাবে, কিন্তু প্রশাসনের অ্যাকশন নিতে হবে। আপনার কথা থেকে আমাদের কাছে দুইটি বিষয় প্রতীয়মান হয়েছে। একটা হচ্ছে আমাদের লোকবল বাড়ানো দরকার, আর একটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ীদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করতে হবে। ওনার নিজেরা কারেকশন হতে চাচ্ছেন না, এবং আরেকজন ব্যবসায়ী একদম ডাইরেক্ট বলে দিয়েছেন যে আপনারা তো আসেন না, এই জন্য আমরাও ঠিকঠাক মতো চলছি না, আপনারা আসলে আমরা ঠিক হব। এই তো যৌক্তিক কথা এটি নয়। শুধু মুরগি না, যে কোনো পণ্য বা সেবা ক্রয় করার ক্ষেত্রে আমরা ভোক্তাগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন দেখে শুনে সচেতনভাবে সকল পণ্য বা সেবা ক্রয় করেন। এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 1611 এখানে জানাতে পারেন, অথবা এখানে একটা সফটওয়্যার রয়েছে, বাসায় বসে স্মার্টফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে একটা, সেটি হচ্ছে www.dncrp.com। এখানে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ একটা ফর্ম আসবে, এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে দিলেই অভিযোগটি আমাদের কাছে আসবে। আর এটি পাওয়ার সাথে সাথে আমাদের যে নিষ্পত্তির যে কার্যক্রম সেটি আমরা নিয়ে থাকব। বাসায় বসেই এই সলিউশনগুলো পাওয়া যায়, এটি খুব দ্রুততম সময়ে পাওয়া যায়। তো এটি আমাদের আহ্বান থাকলো, যৌক্তিক স্বাভাবিক মূল্যে নিরাপদ খাদ্য যেন পান, এটা নিশ্চিত করার লক্ষ্যে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 13টি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করছে, যাতে করে ভোক্তারা স্বস্তি পান এই সকল পণ্য ক্রয় করতে। তো আমাদের যে অবজারভেশন, কাউরান বাজার থেকে শুরু করে আমরা এই আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে দেখলাম, ব্রয়লার মুরগি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি সেটি 250 টাকা থেকে শুরু করে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এইগুলো স্বস্তিদায়ক। ভোজ্য তেল প্রতিটি খুচরা দোকানে আমরা দেখলাম যে 1 লিটার, 2 লিটার, 5 লিটার এর যে বোতল সেগুলো অ্যাভেলেবল রয়েছে, যেটি 2 দিন আগেও বা গতকালও তুলনামূলক একটু কম ছিল, কিন্তু এখন এটি সরবরাহ বেড়েছে।
একই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে ছোলা, পেঁয়াজ, আলু, শসা, বেগুন সবগুলোই বাজারে পর্যাপ্ত রয়েছে এবং দাম অনেকটা যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পাচ্ছেন। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এবারে রমজান বিগত কয়েক বছরের রমজানের চেয়ে অনেকটা কম মূল্যে ভোক্তারা এই সকল নিত্য প্রয়োজনীয় পাচ্ছেন। অর্থাৎ ভোক্তাদের জন্য এই রমজানটি অনেকটাই স্বস্তিদায়ক। আমরা আশা করছি যে এই স্বস্তিটা সামনের দিনগুলো আরও বেশি হবে এবং সবাই মিলে ঈদের যে আনন্দ সেটিও আমরা এনজয় করতে পারবো একসাথে। তো আমাদের যে কার্যক্রম তদারকিমূলক যে কার্যক্রম সেটি মাসব্যাপী অব্যাহত থাকবে।